শেরপুর জেলার একটা চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন সংক্রান্তে আজকে এই প্রেস ব্রিফিং আয়োজন করেছি। তো শেরপুর জেলায় 2023 সালের ডিসেম্বর মাসে আব্দুল মন্নাস নামে এক ব্যক্তি, সে অটো রিক্সা চালাতো, ব্যাটারি চালিত ভ্যান চালাতো। সে 23/12/2023 তারিখে ভ্যান দিয়ে প্রতিদিনের বের হয়ে যে নিখোঁজ হয়। পরবর্তীতে ঘটনার 2 দিন পর 25/12/2023 তারিখে এই বাগমারি বিলে মাটিতে, কাদাযুক্ত মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনার পরবর্তীতে এই বাদীর যে স্ত্রী, ভিকটিমের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে নকলা থানায় একটা হত্যা মামলা রুজু করে। মামলাটা থানা পুলিশ 6 মাস তদন্ত করে 5 জন সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করে, কিন্তু মামলার মূল রহস্য উদ্ঘাটন না হয় পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটা পিবিআইতে তদন্ত আসে। পরবর্তীতে প্রায় দীর্ঘ 2 বছর পিবিআই এই মামলাটা নিয়ে কাজ করে এবং এই বর্তমান সময়ে এই রিসেন্টলি আমরা আমাদের যে তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর, সে তথ্য প্রযুক্তির ব্যবহার, ম্যানুয়াল সোর্স এবং তার কর্মদক্ষতার মাধ্যমে এই মামলার মূল রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়। আমরা এই মামলায় মূলত আগে 5 জন সন্দিগ্ধ ব্যক্তি ছিল, তাদেরকে আমরা বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদ করেছি। সেখান থেকে কোনো ক্লু না পাওয়ায় গত 13 তারিখ, এই মাসের 13 তারিখ আমরা মুস্তাকিম নামে এক সন্দিগ্ধ ব্যক্তিকে গ্রেপ্তার করি। পরবর্তীতে 17 তারিখ তাকে আমরা আবার পুনরায় রিমান্ডে নিয়ে যাই জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদে সেই মামলার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং একই সাথে সে আরো 2 জন ব্যক্তি আসামির নাম প্রকাশ করে। তাদের নাম, একজনের নাম শাহিন, একজন স্বপন। মোট আসামি 3 জন। তাদেরকে আমরা হেফাজতে নেই, জিজ্ঞাসাবাদ করি এবং তারা 3 জনই এই হত্যাকাণ্ডটি সংগঠন করে মর্মে আমাদের কাছে জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে তাদের জবানবন্দির সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে তারা যে ব্যাটারি চালিত যে অটো রিক্সা বা ভ্যান যেটা তারা আত্মসাৎ করেছিল, সেটার যে বিভিন্ন খণ্ডিতাংশ সহ ব্যাটারিগুলো যে বিক্রয় করেছিল যে দোকানে, সেই দোকানের মালিকের সাথে আমরা তাদের নিয়ে অভিযান পরিচালনা করি এবং এই মালিককে চিহ্নিত করি এবং তার মাধ্যমে নিশ্চিত হই যে হ্যাঁ, প্রায় 3 বছর পূর্বে তারা এই দোকানে ব্যাটারি বিক্রি করেছিল। মানে আমাদের যে তাদের যে জবানবন্দি এবং সাক্ষীর যে সাক্ষ্য, দুইটা করবোরেট করে প্রতীয়মান হয়েছে যে তারাই এই হত্যাকাণ্ডটি সংগঠন করেছে। এই হত্যাকাণ্ড সংগঠনের যে মূল কারণ তারা জানায় যে ভিকটিম মন্নাস, এই যে 3 জন আসামি মুস্তাকিম, শাহিন এবং স্বপন, তারা আসলে বন্ধু বৎসল ছিল। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আড্ডা দিত, বিভিন্ন ধরনের বিভিন্নভাবে সময় ব্যয় করতো। এর মধ্যে তাদের একটা জায়গায় বেশ মিল ছিল। তারা বিভিন্ন সময় মেয়ে নিয়ে এসে এরা ফুর্তি করতো, আর কি আনন্দ ফুর্তি করতো, যে এই যে যেটা হয় অনেক ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যেহেতু যে মন্নাসের একটা ভ্যান ছিল আর এরা 3 জন ওইরকম আসলে তাদের স্পেসিফিক টুকটাক কাজকর্ম করলেও স্পেসিফিক আয়ের উৎস ছিল না। এরা এক পর্যায়ে পরিকল্পনা করে যেভাবেই হোক যে এই মন্নাসকে হত্যা করে তার ভ্যানটা তারা আত্মসাৎ করবে। এই পরিকল্পনার অংশ হিসেবেই মূলত এই স্বপন হচ্ছে মন্নাসের প্রতিবেশী চাচাতো ভাই, যেহেতু তাদের বাড়ির পাশাপাশি। এই স্বপন রেট দিয়ে মূলত তাকে যে ঘটনার সময় পাটাকাটা বাজার, যেটা নকলা, ওই বাড়ি থেকে তার পাটাকাটা বাজারে নিয়ে আসে, বলে যে একটা মেয়ে নিয়ে আসবে। সেখানে মেয়ে নিয়ে তারা ওই তাদের যে মানে অতীত ইতিহাস, সেই অতীত ইতিহাস অনুযায়ী একটা মেয়ে নিয়ে ফুর্তি করবে, এই একটা প্রলোভনে ফেলে তাকে নিয়ে আসে। সন্ধ্যার দিকে নিয়ে আসার পর তারা ওইখানে যে মুস্তাকিম এবং শাহিন ছিল, এই 3 জন আসামি এবং এই ভিকটিম, এরা একত্রে চাটা খেয়ে সময় পার করে রাত 10টা পর্যন্ত। এক পর্যায়ে স্বপন বলে যে মেয়েটা চলে আসছে, বিলের বাগমারি বিলের এখানে চলে আসছে, আমাদের এখন যেতে হবে। তখন তারা এই মন্নাসের ভ্যানে করেই এই 3 জন আসামি ওই বাগমারি বিলের দিকে যায়। বিলের কাছাকাছি যাওয়ার পর এই মন্নাস পার্শ্ববর্তী ওখানে একটা বাড়িতে ভ্যানটা তালা দিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথে তাদের যে পূর্ব পরিকল্পনা সেই মোতাবেকই মোস্তাকিম এই ভিকটিম মন্নাসের গলা পেঁচিয়ে ধরে হাত দিয়ে এবং বাকি 2 জন এদের এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে মন্নাস ওখানে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পর তারা এই লাশটাকে গোপন করার জন্য ওখানে যে কাদাযুক্ত মাটি এবং কচুরি পানা এই দিয়ে লাশটাকে ওখানে ঢেকে রেখে চলে আসে এবং তার যে অটোরিকশা বা ভ্যান গাড়ি, সেটারে তারা খন্ডে বিখণ্ডে ভাগ করে পার্শ্ববর্তী রাস্তার পাশে পলিথিন দিয়ে সেটাকে মুড়িয়ে চলে আসে ওই দিনের মতো। পরদিন সকালে ভাঙ্গারির লোকের কাছে যে লোহার পার্টস বডিগুলো আছে, এগুলো তারা 8,000 টাকায় বিক্রি করে দেয় এবং যে ব্যাটারি চারটা আছে, এই ব্যাটারি চারটা এই মন্নাস, এই শাহিন এবং মুস্তাকিম, এরা নিয়ে আপনার নকলা বাজারে খন্দকার গোলাম কাউসার লিজনের দোকানে ভাই
খন্দকার সাইকেল স্টোর এন্ড ব্যাটারি হাউস, এখানে 14,000 টাকা বিক্রি করে পরবর্তীতে তারা এই যে টোটাল টাকা 22,000 এটা তিনজনই ভাগ বাটোয়ারা করে নেয়। এই মামলার প্রায় 3 বছর সময়কালীন সময়ে 5 জন পূর্ববর্তী সংস্থা ধরলেও এরা প্রতিনিয়তই হাজিরা দিয়ে যাচ্ছিল, কিন্তু মামলার মূল রহস্য উদ্ঘাটিত হচ্ছে না। আমরা শুরু থেকে এটা নিয়ে কাজ করে যাচ্ছিলাম এবং আমাদের একটা টার্গেট ছিল যে যেভাবেই হোক এই মামলাটার মূল রহস্য উদ্ঘাটন করব। এরই ধারাবাহিকতা 3 বছর পর আমরা 3 জন আসামি শনাক্তপূর্বক ধরতে সক্ষম হই এবং যারা 3 জনই আমাদের কাছে স্বীকার করছে যে তারা এই ঘটনা হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে এবং আমরা অতি দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব, তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি